কলেজের গরমের ছুটি চলছে, তাই তে খালার বাসায় যাবে বলে বায়না ধরেছে। তোকে এখন কে নিয়ে যাবে বলতো? তোর ভাইয়া যেতে পারবে না, তার অফিসে কাজ আছে, আর আমি তোকে রেখে আসতে পারবো না। কতদিন হলো মনির বাসায় যায় না, আর আমি কি গ্রীষ্মের ছুটি ঘরে বসে কাটাবো? বুঝতে পারছি তোর কথা, কিন্তু তোকে নিয়ে যাবেটা কে? ভাইয়াকে বলো না আমাকে দিয়ে আসতে। সুগার অফিসে প্রচুর চাপ, আর ও কি না তোকে নিয়ে যাবে? তাহলে জাকুব ভাইয়াকে বলো আমায় এসে নিয়ে যেতে। জাকুব ঠেকা পড়ছে, আসে তোকে নিয়ে যাবে। প্লিজ মা, প্লিজ, ছাড়ার কোনো উপায় নেই। কতদিন হলো জিমিনা পর জাকুব ভাইয়ের সাথে দেখা হয় না। ঠিক আছে বলছি, যদি না করে তাহলে আর আমার কিছু করার নেই। ঠিক আছে। ইয়ঞ্জন জাঙ্কুকে কল করে, আর জাঙ্কুকও আসতে রাজি হয়। কি হলো আম্মু, ভাইয়া কি বললো, আসবে না? জাঙ্কুক এখনই আসছে, আর তোকে তাড়াতাড়ি ব্যাগ গোছাতে বলেছে। ইয়ে, আমি জানতাম ভাইয়া আসবে। তে নাস্তা নাস্তা চলে গেল রেডি হতে। 2 ঘন্টা পর জাঙ্কুক আসে। ওই বাড়িতে গিয়ে কারোর সাথে ঝগড়া করবি না, একদম চুপচাপ থাকবি, আর তোর মনের কাজে সাহায্য করবি। মামুনি, তুই এখনো ছোট নেই, তুমি এখনো ওকে সব শিখিয়ে দিচ্ছ? শিখিয়ে দিচ্ছি কি আর সাথে নিয়ে গেলে বুঝতে পারবি কি জিনিস নিয়ে যাচ্ছিস। আমি মনের কথা মতো চলবো, তুমি চিন্তা করো না। তোর জন্য চিন্তা হচ্ছে না, চিন্তা হচ্ছে ওই বাড়ির মানুষের জন্য। তে আর জাঙ্কুক বেরিয়ে পড়ে। তে রাস্তায় আইসক্রিমওয়ালাকে দেখতে পায়, দেখে চিৎকার করে বলে ওঠে, ওই ভাইয়া গাড়ি থামাও। কি হয়েছে? আরে থামাও না। জাঙ্কুক গাড়ি থামায়। কি হয়েছে, গাড়ি থামাতে বললে কেন? ওই যে আমি ওইটা খাবো। হাত দিয়ে ইশারা করে দেখিয়ে বলে তে, আইসক্রিম খাবে? ঠিক আছে আমি নিয়ে আসছি, বসো। না, তুমি টাকা দাও, আমি নিয়ে আসছি। তোমার যেতে হবে না, আমি যাচ্ছি, তুমি বসো। না আমি যাব, তুমি টাকা দাও। জাঙ্কুক বাধ্য হয়ে টাকা দেয় এবং তে আইসক্রিম নিয়ে আসে। তে 2 হাতে 2টো আইসক্রিম নিয়ে আসে। জাঙ্কুক ভাবে একটা ওর জন্য নিয়ে এসেছে। জাঙ্কুক তের হাত থেকে আইসক্রিম নিতে যাবে, অমনিতে দুটোই খাওয়া শুরু করলো। তুমি কি দুটোই তোমার জন্য এনেছো? হ্যাঁ, তুমি কি ভেবেছো তোমার জন্য এনেছি? জাঙ্কুক মনে মনে বলে, ওরে পাজি মেয়ে, আমাকে দেখে দেখে আইসক্রিম খাওয়া। দাঁড়াও, বাসায় গিয়ে তোমাকে মজা দেখাচ্ছি। আইসক্রিম আমার অনেক পছন্দ, তাই আমি এটার ভাগ কাউকে দিই না। জানি তুমি এখন মনে মনে আমাকে বকছো, কিন্তু লাভ নেই, তুমি এটা পাবে না। জাঙ্কুক মনে মনে ভাবে, ও বুঝলো কিভাবে আমি ওকে মনে মনে বকছি? তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। এই মেয়েটা আমার মনের কথা বোঝা যাচ্ছে কিভাবে? কারণ অনেক চালাক বলেই তে হেসে দেয়। কয়েক ঘন্টার পর পাড়ি দিয়ে জাঙ্কুক আর তে বাসায় এসে পৌঁছায়। মনি গো, দেখো কে এসেছে। এটা তুমি বলছো কেন? এটা তো আমার বলার কথা। হ্যাঁ, কিন্তু তুমি তো চুপ করে আছো, তাই আমি বলছি। আমি তোমার বলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবো নাকি? ওমা, তে এসে গেছিস বলেই তেকে বুকে জড়িয়ে ধরে। তখনই পাশ থেকে জিমিন জিজ্ঞেস করে, সুগা ভাইয়া কেমন আছে তে? তুমি আমার কথা জিজ্ঞেস না করে গাধাটার কথা জানতে চাইছো কেন? এমনি জিজ্ঞাসা করলাম, ভাইয়ের সাথে অনেকদিন দেখা হয় না তো তাই। ও ভালোই আছে, আমার সাথে খুব একটা দেখা হয় না, সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকে। এসব কথা পরে হবে, এখন যা ফ্রেশ হয়ে আয়, আমি তোদের জন্য খাবার বাড়ছি। আয় আমার সাথে, তোর রুম দেখিয়ে দিচ্ছি। এই কয়দিন আমরা অনেক মজা করব, ঘুরতে যাব, ঠিক আছে? ঠিক আছে, সব হবে, আগে ফ্রেশ হয়ে নে। তে একটা শার্ট এবং একটা শর্ট প্যান্ট পরে বের হলো। সবাই খাবার টেবিলে তের জন্য অপেক্ষা করছে। তে এখনো সব বাচ্চাদের মতো ড্রেস পরে। এখানে কেমন লাগছে তে? ভালো লাগছে মনি, কিন্তু আমি ঘুরতে যেতে চাই। ঠিক আছে, বিকালে তুই আর জিমিন ঘুরতে যাস। বিকালে তে আর জিমিন ঘুরতে বের হয় বাড়ির পাশের পার্কে। জাঙ্কুক একই পার্কে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। জাঙ্কুক প্রথমে তাদের খেয়াল করেনি। সেখানে থাকা কতগুলো বকাটে ছেলে তের বডির ফিটনেস নিয়ে বাজে কথা বলছিল। মিনকেও তে আর জিমিনকে দেখতে পায়। সে জাঙ্কুককে বলে, ওইটা জিমিন না? ওর পাশের মেয়েটা কে? জাঙ্কুক পিছনে তাকিয়ে দেখে তে আর জিমিন আর কতগুলো ছেলে তেকে নিয়ে বাজে মন্তব্য করছে। জাঙ্কুক অনেক রেগে যায়। তোরা এখানে কি করছিস? ভাইয়া, তে একটু ঘুরতে চাইছিল তাই। তাই তোদের এখানে আসতে হবে? একটু ঘুরতে এসেছে, তাতে এমন করার কি আছে? তুমি চুপ করো, এসব কি ড্রেস পরে এসেছো? হ্যাঁ? জাঙ্কুকের বকা খেয়ে তে আর জিমিন মাথা নিচু করে বাড়িতে চলে যায়। তে কান্না করতে করতে দরজা লাগিয়ে দেয়। জাঙ্কুক সন্ধ্যায় বাসায় ফিরে। জিমিন আর জিন লিভিং রুমে বসেছিল। আরেকজন কোথায়? তুই কি বলেছিস তেকে? আসার পর থেকে দরজা লাগিয়ে কান্না করছে। জাঙ্কুক সোজা তের রুমে চলে যায়। তে, দরজা খুলো। কিন্তু তের কোনো সাড়া নেই। তুমি দরজা না খুললে আমি দরজা ভেঙে ঢুকবো। তে কিছুক্ষণ পর দরজা খোলে। জাঙ্কুক দেখে কান্না করতে করতে তের চোখ মুখ ফুলে গেছে। সরি, তখন বেশি রিঅ্যাক্ট করে ফেলেছিলাম। সরি। এই দেখো কান ধরছি। তে চুপ করে বিছানায় এক কোণে বসেছিল। জাঙ্কুক গিয়ে তের হাত ধরে। ছেলেগুলো তোমাকে নিয়ে বাজে কথা বলছিল, তাই আমার রাগ উঠে গিয়েছিল। বুঝতে পেরেছি। মন খারাপ করে থেকো না প্লিজ। আইসক্রিম খাবে? তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। জাঙ্কুক বাইরে চলে যায় আইসক্রিম আনতে। তারপর সবার জন্য আইসক্রিম নিয়ে ফিরে আসে। পরদিন সকালে সবাই একসাথে খাবার খাচ্ছিল। তখনই জাঙ্কুক বলে ওঠে, তে আজ বিকালে রেডি থেকো, তোমাকে নিয়ে শপিং এ যাব। কি সত্যি? হ্যাঁ, রেডি হয়ে থেকো, দেরি যেন না হয়। তে আবারও শার্ট জিন্স পরে রেডি। জাঙ্কুক এক নজর তাকিয়ে কিছু না বলেই তেকে শপিং এর জন্য বেরিয়ে যায়। শপিং মলে পৌঁছে দোকানের সামনে যেতেই জাঙ্কুকের ফোনে একটি কল আসে। তের দিকে তাকিয়ে বলে, তুমি ড্রেস সিলেক্ট করতে থাকো, আমি আসছি। তেও কথা বলতে বলতে একটু দূরে যায়। তে তার পছন্দ মতো শার্ট গেঞ্জি শর্ট প্যান্ট নাই। এসব কি নিয়েছো? এসব জন্য তোমাকে নিয়ে এসেছি? আমি তো এসবই পরি। এখানে এসব পরা চলবে না, আর তুমি এখন বড় হয়েছো। জাঙ্কুক তের জন্য সব লং ড্রেস সিলেক্ট করে। এসব কি নিচ্ছো? এসব পরলে আমাকে ভূতের মতো লাগবে। লাগুক, তবু এসবই পরবে। এখন এই ড্রেসটা পরে আসো, যাও। তের হাতে একটি
একটি গাউন ধরিয়ে দিয়ে বলে জাঙ্কুক, এখনই? হ্যাঁ যাও। তে ট্রায়াল রুমে চলে যায় চেঞ্জ করার জন্য। ভাইয়া! জোরে চিৎকার করে ডেকে ওঠে জাঙ্কুককে। আবার কি হলো? বাইরে থেকেই বলে ওঠে জাঙ্কুক, গলার চেনের সাথে ড্রেসের চেন আটকে গেছে, একটু হেল্প করো না প্লিজ। দাঁড়াও, আসছি। জাঙ্কুক ভিতরে ঢুকেই তের চেন খুলে দেয়। তের ফর্সা পিঠ উন্মুক্ত, সেদিকে এক নজর তাকিয়ে ঢোক গেলে জাঙ্কুকের একটু অন্যরকম লাগে। এই প্রথম বাস্তবে সে কোনো মেয়ের পিঠ দেখলো। হয়েছে, আমি বাইরে যাচ্ছি, তুমি এসো বলে তাড়াহুড়ো করে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর তেও বেরিয়ে আসে। জাঙ্কুক তের দিকে একটু অন্যভাবে তাকায়। জাঙ্কুক কোনো সময় তেকে অন্যরকম নজরে দেখেনি, আজ একটু অন্যরকম লাগছে। জাঙ্কুক মনে মনে ভাবে, তে সত্যি অনেক সুন্দর, আমি আগে কখনো ওকে এভাবে দেখিনি। এসব ভাবতে ভাবতেই তেকে নিয়ে বাসায় চলে আসে। শপিং শেষ হলো তাহলে? তেকে দেখে জিন জিজ্ঞেস করে, হয়েছে, কিন্তু মন মতো হয়নি। তোমার ছেলে আমার হাতে ভূতের মতো লম্বা লম্বা ড্রেস কিনে দিয়েছে, দেখো বলে সব ড্রেসগুলো জিন আর জিমিনকে দেখাতে লাগে। ও এমনই, জিমিনকেও কখনো ছোট ড্রেস পরতে দেয় না। এভাবেই মাঝখানে কেটে যায় কিছুদিন। আজ সকালেই জাঙ্কুকের বাবা কিম নামজুন ইউএস থেকে ফিরেছে। নাস্তা শেষে ড্রয়িং রুমে বসে গল্প করছিল। তখনই আরিম বলে ওঠে, সবাই শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি জিমিনের বিয়ে ঠিক করেছি আমার বন্ধুর ছেলের সাথে। দুদিন পর তারা এ বাড়িতে আসবে। ড্যাড, আমি এখন বিয়ে করব না। আরিমের কথা শেষ হওয়ার সাথে সাথেই জিমিন বলে ওঠে, কেন করবে না? ছেলে ভালো, ছেলের ফ্যামিলি অনেক ভালো। আমি এখন বিয়ে করব না ড্যাড। জিমিন কান্না করতে করতে নিজের রুমে চলে যায়। তেও তার পিছন পিছন যায়। তোমার সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের একবার জানানো উচিত ছিল। জিমিনের দিকে তাকিয়ে জিন বলে ওঠেন, আমি তো আমার সন্তানের খারাপ চাইবো না, তাই না? হ্যাঁ, কিন্তু জিমিনকে আরেকটু সময় দেওয়া উচিত। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো তাই করো। এবার আরিম জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, জাঙ্কুক, কাল থেকে তুমি অফিসে জয়েন করবে। ঠিক আছে ড্যাড। অন্যদিকে জিমিন কান্না করছে দেখে তে বলে, আপু তুমি কান্না করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না তে। তুমি কি অন্য কাউকে ভালোবাসো? কথা দিয়ে কাউকে বলবি না? ঠিক আছে, বলবো না। আমি আর সুগা দুজনকে ভালোবাসি, কিন্তু সুগা আঙ্কেল আন্টির ভয় কিছু বলতে পারে না, আর এখন আমার সাথে যোগাযোগও বন্ধ করে দিয়েছে। ও এই কথা, এই জন্য ভাইয়া সবসময় বিয়ের কথা এড়িয়ে যায়। তুমি কান্না করো না, আমি দেখছি কি করা যায়। বলেই তে জিমিনের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায় আর ভাবতে থাকে কিভাবে কি করা যায়, কাকে বলা যায় এ কথা, কাকে বলে একটা সমাধান দিতে পারবে। অনেক ভেবেচিন্তে তে ঠিক করে জাঙ্কুককে বলবে। তে জাঙ্কুকের রুমে যায়। ভাইয়া আসবো? আসো, কিছু বলবে? হ্যাঁ। তারপর একে একে তে জাঙ্কুকে সব জানায়। ভাইয়া তুমি কিছু একটা করো, ওরা দুজনেই কষ্ট পাচ্ছে। ঠিক আছে, দেখছি কি করা যায়। তুমি আর কাউকে কিছু বলো না, ঠিক আছে? ঠিক আছে। পরদিন সকালে জাঙ্কুক ঠান্ডা মাথায় আরিমকে সব বলে। আরিম জিমিনকে ডাক দেয়। জিমিন ভয়ে ভয়ে আসে। তুমি আর সুগা দুজনকে ভালোবাসো? জিমিন মাথা নাড়ায়। আমাকে আগে বললে না কেন? আমাকে বললে কি তোমাকে মেরে ফেলতাম? আমি ভয় পেয়েছিলাম ড্যাড। কালই আমরা ওই বাড়ি যাব আর তোমাদের বিয়ের তারিখ ঠিক করে আসব। সত্যি ড্যাড? হ্যাঁ। সব অনেক খুশি হয়। তে খুশিতে জিমিনকে জড়িয়ে ধরে। রাতে তে জাঙ্কুকের রুমে যায়। ভাইয়া তোমাকে অনেক 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 থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস? তাহলে কি বলবো? জিমিনকে যেভাবে জড়িয়ে ধরেছিলে আমাকেও জড়িয়ে ধরো। তে কিছু না ভেবে জাঙ্কুকে জড়িয়ে ধরে। জাঙ্কুকও তেকে জড়িয়ে ধরে। তারপর তে নিজের রুমে চলে যায়। পরদিন সকালবেলা জিন তেকে ডেকে বলে, তে যা তো তোর ভাইয়াকে ডেকে নিয়ে আয়। তে আচ্ছা বলে জাঙ্কুকের রুমে জাঙ্কুককে ডাকতে, কিন্তু জাঙ্কুকের উঠান নেই। তে কাছে গিয়ে জাঙ্কুকের শরীর ঝাঁকিয়ে ডাকতে থাকে। জাঙ্কুক একটানে তেকে তার উপর ফেলে দেয় এবং শক্ত করে জড়িয়ে ধরে। ভাইয়া কি করছো, ছাড়ো। জাঙ্কুক তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে তের গলায় মুখ রাখে। ভাইয়া জোরে চিৎকার করে ডেকে ওঠে জাঙ্কুককে। জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। আহ তে, এত জোরে কেউ চিৎকার করে? আমার কানের পর্দা ফাটিয়ে দিয়েছো। তুমি কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না কেন? শুনতে পেলে কি চুপ করে থাকতাম? নিচে আসো, মনি ডাকছে। তুমি তো রেগে আছো কেন? আমি কি ঘুমের মধ্যে উল্টাপাল্টা কিছু করেছি? তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে। ও, আসলে আমি কোলবালিশ ভেবে তোমাকে। বুঝতে পেরেছি, এখন চলো। জাঙ্কুক মনে মনে ভাবে, জানেমান আমি ইচ্ছা করে তোমাকে জড়িয়ে ধরেছিলাম বলে একটা ডেভিল স্মাইল দেয়। এদিকে তে মনে মনে ভাবে, ভাইয়া জড়িয়ে ধরাতে আমার এমন ফিল হলো কেন? তুমি কি আজই চলে যাবে তে? হ্যাঁ, ভাইয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে না? ভাইয়ের বিয়ে জিমিন আপুর সাথে হলে আমাকে জিমিন আপুর জন্য কষ্ট করে বাড়িতে আসতে হবে না। আমার জন্য আসবে না? ভাইয়া আসো তো, মনি ডাকছে। আগে আমার কথার উত্তর দাও বলে জাঙ্কুক তের হাত টান দিয়ে তার উপর ফেলে দেয়। আহ ভাইয়া ছাড়ো, আগে বলো আসবে কি আসবে না? ঠিক আছে, আসবো। জাঙ্কুক তের কপালে চুমু দেয়, দিয়ে তেকে ছেড়ে দেয়। তেও দৌড়ে রুম থেকে বের হয়ে আসে। বিকালে তে, জাঙ্কুক, নামজুন, জিমিন সবাই তেদের বাসায় আসে। এরপর কথাবার্তা বলে জিমিন আর সুগার বিয়ের তারিখ ঠিক করা হয়। কি মজা, আপনারা তো আমাদের বাসাতেই থাকবে। সবাই তের কথা শুনে হেসে ফেলে। তঞ্জিসু বলে ওঠে, এদের দুজনের হয়ে গেল, এবার তোর পালা। এই না, আমি জীবনে বিয়ে করব না, আমি আম্মুকে ছাড়া থাকতে পারবো না। জিসু হলো তের ফুপি। জিসু তেকে তার ছেলে কাইয়ের বউ করতে চায়, কিন্তু তে কাইকে পছন্দ করে না। তের পরিবার জাঙ্কুকে ঠিক করে রেখেছে তের জন্য। কি বলছিস, মেয়ে মানুষ বিয়ে করতে হবে না? বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। কাই তোকে অনেক সুখে রাখবে। কাই তেকে সুখে রাখবে মানে? হ্যাঁ, তেকে আমার ছেলের বউ বানাবো। না, আমি বিয়ে করব না। রাগে কথাটা বলে
নিজের রুমে চলে যায়। জাঙ্কুক তের পিছনে যায়। তে রুমে গিয়ে সব জিনিস ভাঙতে থাকে। তে কি করছো, ছাড়ো এসব। তের হাত ধরে আটকায় তেকে। আমি কাউকে বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, করতে হবে না, ছাড়ো এসব বলে তের হাত থেকে ফুলদানি নিয়ে নেয়। ফুলদানিটা টেবিলের উপর রেখে তেকে ধরে সোফায় বসায়। কাইকে বিয়ে করবে না কেন? কাইকে আমার একদম পছন্দ না, তাই। আমাকে বিয়ে করবে? তুমি মজা করছো? মজা করছি না তে, সত্যি বলছি। আমি তোকে ভালোবেসে ফেলেছি। শুধু একবার বলো তুমি আমাকে বিয়ে করবে। তে চুপ করে থাকে, কোনো কথা বলছে না। কিছু বলছো না কেন? তোমার আমাকে পছন্দ না? ঠিক আছে বাদ দাও, নিচে আসো। জাঙ্কুক চলে যেতে নাই। তে জাঙ্কুকের হাত ধরে আটকায়। কি হলো? আমি তোকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু আমাকে জড়িয়ে ধরলে আমার কেমন যেন ফিল হয়। জাঙ্কুক তের কথা শুনে মুচকি হাসে। কেমন ফিল হয়? তে লজ্জা পেয়ে বলে, জানি না। দেখো তো ফিলিং গুলো এমন কিনা। বলে জাঙ্কুক তের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয় আর গভীরভাবে কিস করতে থাকে। কিছুক্ষণ পর তে ড্রেসের ভিতর হাত ঢুকিয়ে দেয় এবং তের শরীরে হাত দিয়ে স্পর্শ করতে থাকে। এমন স্পর্শ তের শরীর শিরশির করতে থাকে। তে জাঙ্কুকের হাত সরিয়ে দেয়। ভাইয়া কি করছো এগুলো? আজ থেকে আমাকে আর ভাইয়া বলবে না। তাহলে কি বলবো? যা ইচ্ছা। আমার তো ভাইয়া বলতেই ভালো লাগে। আর একবার ভাইয়া বললে বিয়ের আগে প্রেগন্যান্ট বানিয়ে দিব। কি? চুপ, কোনো কথা না। জাঙ্কুক তের হাত ধরে বাইরে আসে। আম্মু আব্বু, আমি আর তে দুজন দুজনকে ভালোবাসি। আমরা বিয়ে করতে চাই। কি? তোরা আবার কবে থেকে দুজন দুজনকে ভালোবাসিস? সে পরে এক সময় বলবো তোমাকে। আগে আমাদের বিয়ের তারিখ ঠিক করো। ঠিক আছে, তাহলে একদিনই দুটো বিয়ে হবে। এই কথা শুনে সবাই খুশি, শুধু জিসু বাদে। জিমিন তেকে টন মেরে বলে, ছোট বোন থেকে ভাই বউ হয়ে গেলে এখন তো আমাকে সম্মান দিয়ে কথা বলবে। তের কথা শুনে সবাই হেসে দেয়। তাহলে এই কথাই রইলো, 15 দিন পর তোমাদের বিয়ে। কি এত দেরি? কেন ভাই, তোর কি 15 দিনও সইছে না? সুগা জাঙ্কুকে খোঁচা মেরে কথাটা বলে ওঠে। না, সইছে না। তে জাঙ্কুকের কথা শুনে লজ্জা পেয়ে দৌড়ে রুমে চলে যায়। আজকে তেদের বিয়ে। বিয়ে শেষে জিমিন চলে যায় তেদের বাসায় আর তে আসে জাঙ্কুকদের বাসায়। তে মন খারাপ করে বেলকনিতে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক রুমে এসে তেকে দেখতে না পেয়ে বেলকনিতে যায়। যে দেখে তে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে আমার বউটার মন খারাপ কেন? দেখে সামনে থেকে ঘুরে গালে হাত রেখে বলে জাঙ্কুক, এটা কি হলো? বাবু ওই বাড়ি চলে গেল আর আমি এই বাড়ি। এটা তোমার শ্বশুর বাড়ি, তোমাকে এখানেই থাকতে হবে। আর ওটা জিমিনের শ্বশুর বাড়ি, তাই তাকে যেতে হবে। এটাই তো নিয়ম। কিন্তু আমি ভেবেছিলাম আমি আপুর সাথে থাকবো। মন খারাপ করো না, আমি তোমাকে ওই বাড়ি নিয়ে যাবো তো। সত্যি? হ্যাঁ। তে জাঙ্কুককে জড়িয়ে ধরে গালে কিস করে। শুধু কিস? শুধু কিস আজকে হবে না। আজকে আমি তোমাকে পুরোপুরি নিজের করে পেতে চাই। অনুমতি আছে? জাঙ্কুক তের দিকে তাকিয়ে অপেক্ষায় রয়েছে তের অনুমতি পাওয়ার। তে দম বন্ধ হয়ে আসছে, হাসফাস লাগছে, সারা সর্বাঙ্গে ঢেউ খেলে যাচ্ছে। তে চোখ তুলে জাঙ্কুকের পানে তাকালো। দুজনের চোখের মিলন ঘটলো। জাঙ্কুক নেশাক্ত চোখে তের পানে তাকিয়ে আছে। তে প্রাণ ভরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে চোখের পাতা বন্ধ করে পা উঁচু করে জাঙ্কুকের ঠোঁট স্পর্শ করলো। জাঙ্কুক সম্মতি পেয়ে তের গালে এক হাত এবং এক হাত কোমরে রেখে নিজের সাথে মিশিয়ে ডুবে গেল তের ঠোঁটের মাঝে। দীর্ঘ এক চুম্বনে আবদ্ধ হলো দুজনে। জাঙ্কুক ঠোঁট ছেড়ে নিজের ঠোঁট নিয়ে যায় তের ঘাড়ে। তে খামচে ধরে জাঙ্কুকের শার্ট। জাঙ্কুক তের আরো গভীরে যেতে নেবে সাথে সাথে তে জাঙ্কুকের বুকে দু হাত রেখে ঠেলে দূরে সরিয়ে দেয়। দূরে সরিয়ে দৌড়ে রুমে চলে আসে। জাঙ্কুক মুচকি এসে বেলকনির গেট লাগিয়ে দেয়। তে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে বুকে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জাঙ্কুক মুচকি হেসে তর্জনী দ্বারা নিজের ঠোঁট মুছে ধীর পায়ে হেঁটে এসে তের পিছনে ছুঁই ছুঁই হয়ে দাঁড়ালো। তের চুলগুলো উন্মুক্ত পিঠ থেকে সরিয়ে নেয়। জাঙ্কুকের উষ্ণ ঠোঁটের ছোঁয়া নিজের পিঠে পেতে শিউরে উঠল তের সমস্ত কায়া। খামচা ধরলো নিজের পরিহিত শাড়ি। জাঙ্কুক তের দুই বাহু ধরে নিজের দিকে ফিরালো। তের চোখ বন্ধ। জাঙ্কুক তের বন্ধ দুই চোখের পাতায় শব্দ করে চুমু বসিয়ে মোহগ্রস্ত গলায় বলল, তাহলে কাজটা সম্পূর্ণ করা যায়। আজ তোমার আমার মাঝে কোনো বাধা না থাকুক। তে কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক তাকে পাঁচ কোলে তুলে নেয়। তে এক দৃষ্টিতে তাকিয়ে রইল জাঙ্কুকের পানে। জাঙ্কুকের ঠোঁটের করে মৃদু হাসি। জাঙ্কুক তের দিকে তাকাতেই তে দৃষ্টি নত করে জাঙ্কুক তেকে বেডে বসে রেখেই সুইচ বোর্ডের কাছে এসে লাইট নিভিয়ে দেয়। সম্পূর্ণ রুম অন্ধকারে ডুবে গেছে। তের কানের কাছে জাঙ্কুকের গরম নিঃশ্বাস। জাঙ্কুক কোমল কণ্ঠে গাঢ় স্বরে বলে ওঠে, আই লাভ ইউ তে, ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়। তে জাঙ্কুকের গলা চাপটে ধরল। জাঙ্কুকও শক্ত করে তেকে জড়িয়ে ধরল। কিছু মুহূর্ত পেরিয়ে গেল। জাঙ্কুক ধীর হাতে তের ব্লাউজের ফিতাটা খুলে দিল। তের বুকের উঠানামা দ্বিগুণ বেড়ে গেছে। জাঙ্কুক নিজের কাছ থেকে তেকে দূরে সরিয়ে এনে পুনরায় ডুবে যায় তের অধরে। তে হাত বাড়িয়ে জাঙ্কুকের শার্টের বোতাম খুলে দেয়। জাঙ্কুক পরে থেকে শার্টটা ছুঁড়ে ফ্লোরে ফেলে দিয়ে ধীরে ধীরে তের পিঠ ঠেকিয়ে দেয় নরম বিছানার সঙ্গে। জাঙ্কুক নিজের সমস্ত ভার ছেড়ে দেয় তের ছোট্ট দেহখানার উপর। একে একে গলা, ঘাড়ে, চিবুকে, বক্ষস্থলে জাঙ্কুকের ঠোঁটের বিচরণ বইতে শুরু করলো তের দেহে। তে অস্থির হয়ে আঁকড়ে ধরলো জাঙ্কুকের মাথার পেছনের চুল। দুজনের মাঝ থেকে সরে যেতে লাগলো সকল আবরণ। জাঙ্কুক বইয়ের সর্বাঙ্গে নিজের বেহায়া হাতের ছোঁয়া বিচরণ চালাতে শুরু করলো। প্রগাঢ় বেসামাল পুরুষালী ছোঁয়া পেতে তে যেন নিজের শরীরের সবটুকু শক্তি হারিয়ে ফেলেছে। জাঙ্কুক এক একটা অশান্ত নিঃশ্বাস তের মুখের উপর ফেলতে ফেলতে
নিঃশব্দ গলায় বলল, ভালোবাসিতে খুব ভালোবাসি। হারিয়ে গেল দুজন দুজনের মাঝে। সে যেন এক অন্য দুনিয়া, যেখানে আশেপাশের কোনো খবর নেই। আর কি দেখতে চাও? দুজনকে দুজনের দুনিয়া থাকতে দাও। তোমাদের কি যাও, ওদেরকে নিজেদের মতো ছেড়ে দাও। আজকের মতো এখানে শেষ। টাটা, বাই বাই।